আয়েশা রে, তাইবের জমিনে গেছিলাম। আয়েশা, তাইবের মানুষ, তাইবের যুবকরা আমাকে পাগল বলছিল, আমাকে পাথর মারি মারি আয়েশা আমার শরীরটা কালো করে দিয়েছে। আয়েশা, আয়েশা, সেই দিনের কথা মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। আমি বড় অত্যন্ত খুশি। কেন হুজুর, সবাই কাজ করতেছে, তুমি তো কোনো করো না, বসে আছো কেন? আয়েশা, কেন বসে আছো? নবীকে বলো, হুজুর আমি জানি আপনি এই প্রশ্ন করবেন। অগণবিক, আমি আয়েশা মিথ্যা বলতে জানি না, মিথ্যা বলতে পারি না। নবী গো, আমি সকাল থেকে বাড়ির একটা কাজও করি নাই, সব বুবুরা করলো, আমি করি নাই। নবী বলো, আয়েশা তুমি করলি না কেন, বসে আসো কেন? ও নবী গো, আমি জানি আমার নবী বাড়িতে আসলে আমি নবীর কাছে বাড়ির কাজ খুঁজে নিয়ে করব। নবী বলো, আয়েশা রে, কি কাজ আমার কাছে আছে? তোমার বাড়ির কাজ তোমরা করবেন, আমি কি কাজ তোকে দেব? বলছে, হুজুর তোমার কাছে কাজ আছে কি? ওগো নবী, আমি আয়েশা তোমার গাটা আমি ধুয়ে দিতে চাই, এই কাজটা তোমার কাছে খুঁজি চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলে, আয়েশা রে, আমাকে তুমি গা ধুইয়া দিলে, গোসল করে দিলে কি শান্তি পাবা? ওগো নবী, আমি অত্যন্ত খুশি হয়ে যাব। নবী বলছে, আয়েশা তুমি যদি খুশি হয়ে যাও, আমি নবী তো বারণ করতে পারি না, বাধাও করতে পারি না। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেলেন। আয়েশা নবীকে গোসল দেওয়া পারমিশন পেলেন। আয়েশা বলে, আল্লাহ, আয়েশা আমি বড় খুশি, আল্লাহ আমার মতো ভাগ্যবতী নারী কেউ নাই। আল্লাহ, আজকে আমি রাসূলুল্লাহর গোসল করা দায়িত্ব পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তো বাবা, বর্তমান যদি কোনো নারীকে যদি করে বিবিরে কুলিগিরি করেছিলাম, মানুষের বস্তা তুলতে তুলতে মাথা ধুলে বালু ট্যাঙ্ক কমর দেখা যায় না, একটু গাখন ঘষে দিলু হয়, মরবির পান না, এত মানুষই মরে, তোমরা না মরেন কে? ঠিক না বিঠি? আমা বলে না, আয়েশা এত খুশি হয়েছে, তাফসীরে আছে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আয়েশা এত খুশি, আল্লাহ রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা তৎক্ষণাতে 2 মস্ক পানি আনলেন, একটা জল চোখের মধ্যে বসাইয়া দিলেন, আমার নবীজিকে বসাইয়া দিলেন, নবীকে গোসল করে দিবে। আয়েশা মনে মনে আনন্দ হয়ে গেলেন। নবীর গায়ে পানি দিবে রে আয়েশা, নবীজিকে চোখের উপরে বসায়া পানি দিবে। আয়েশা পানি নবীর গায়ে ঢালে না, আর নবীর দিকে তাকায়, নবীর দিকে তাকায়। আয়েশা নবীর গায়ে আর পানি ঢালে না। নবী বলে, আয়েশা রে, তুমি আমাকে গোসল করার জন্যে চোখের উপরে বসে রাখলি কেন? আমার গায়ে পানি দিবা না? আয়েশা বলছে, হুজুর আমি পানি দেওয়ার জন্য তো গোসল করে দেওয়ার জন্য আনলাম। হুজুর আমার একটা প্রশ্ন। কি আয়েশা? ওগো নবী, আমি আবু বকরের মেয়ে। ওগো নবী, আমার আব্বা 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ বন্ধন করে দিয়েছে। গো নবী, আমি কোনোদিন তোমার খেজমতে ত্রুটি করি নাই। নবী গো, আমি কেন তোমার গায়ে পানি দেই না? ওগো নবী, ভাববেন না কেন? আপনি ছোটকালে, আপনার বাল্যকালে, আপনার শিশুকালে তোমার কোনো রোগ হয়েছে নাকি? কোনো কলেরা বসন্ত হয়েছে নাকি? নবী কয়, কেন? ওগো নবী, তোমার গায়ের মধ্যে এত কালো কালো দাগ দেখা যায়। আমার নবী বলে না আর কোনো, নবী কান্দে, আয়েশা আর বলিস না, আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা রে, সেই দিনের কথাগুলি মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা বলছে, নবী গো, কোন দিনের কথা? ও আয়েশা রে, আমার শিশুকালে বাল্যকালে কোনো রোগ ব্যাধি বসন্ত কলেরা হয় নাই। ওদো তাহলে তোমার শরীরে এত কালো কেন দাগ হয়ে আছে? নবী বলছে, আয়েশা
ইসলামের খাতিরে, দিনের খাতিরে আয়েশা রে তাইবের জমিনে গেছিলাম। আয়েশা, তাইবের মানুষ, তাইবের যুবকরা আমাকে পাগল বলছিল, আমাকে পাথর মারি মারি আয়েশা আমার শরীরটা কালো করে দিয়েছে। আয়েশা, আয়েশা সেই দিনের কথা মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা রে, ওই টাইপের যুবকদের পাথরের বাড়িতে আমার শরীরের কাপড়গুলা রক্ত রঙিন বানিয়ে দিয়েছে রে আয়েশা। আয়েশা, আমি ওই দিন দাঁড়াতে পারি না, আমার গায়ে রক্ত দিয়ে আমার জুতাগুলো পর্যন্ত খল খল শব্দ করেছিল। সেই দিনের কথা যদি মনে করে দিও, আমি নবী কষ্ট পাই। আয়েশা বলছে, ওগো নবী, আপনি এত কষ্ট করে ইসলাম প্রচার করলেন, আল্লাহ কি তোমার পক্ষ হলো না? আমার নবী বলছে, আয়েশা সঙ্গে সঙ্গে জিবরাইল আগমন। জিবরাইল আসি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ও নবী গো, লাব্বাইক, আমি হাজির, আপনি কাঁদবেন না, তাইবাসীর জন্য আল্লাহ নারাজ। ওগো নবী, আপনি বলুন, আপনার জবান দিয়ে বলুন, আমি জিবরাইল হাজির, আপনি যা বলবেন আমি জিবরাইল তাইবাসীকে তাই বানিয়ে দেব। ও জিবরাইল বলছে, নবী গো, আপনি কাঁদবেন না, আমি আল্লাহর হুকুমে জিবরাইল এসেছি। ওগো নবী বলুন, আমি জিবরাইল রেডি, আপনার জবান দিয়ে যা বলবেন, তাইবের জমিন যদি উলট পলট করা লাগে আমি উলট পলট করিয়ে দেব। আমার নবী বলছে, জিবরাইল দে, ফিরি যা রে। আমি নবী অভিশাপ দিতে জগতে আসি নাই, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে রে জিবরাইল। আমি নবী মরে যাব, আমি নবী দুনিয়া ছাড়ি চলে যাব। ও জিবরাইল, একদিন পৃথিবীর জগতে, একদিন পৃথিবীর জমিনে এই তাইবের বংশ থাকিয়া আমাকে নবী করে মানিয়া নেবে। আব্বাজন, আমার এক দুলে ভাই ছিল, হজ করতে গেছে 2013 সালে। ওই সময় তাইবের জমিনে ঘুরতে যায়, এক তাইববাসীর সাথে দেখা হয়। কইছে, ভাই এটা গ্রামের নাম কি, বস্তিটার নাম? কয় তাইব শহর। দুলে ভাই কইছে, রে এটি তো নবী কষ্ট পেয়েছে। তখন কয়, হ্যাঁ রে, এত কষ্ট নবীর মন্তকানি ঘটনাটা তাইবের ইতিহাসটা কিতাবে পেয়েছে। তখন ওই তাইবের মানুষটা চিৎকার দিয়ে বলছে, আল্লাহ, পৃথিবীর মানুষ জানি থাকবে কিয়ামত পর্যন্ত নবীজি তাইবের জমিনে কষ্ট পেয়েছে, পৃথিবীর জমিনে ইতিহাস বন্ধ থাকবে না। এখনো পর্যন্ত তাইবের মানুষ, বাচ্চারা পর্যন্ত, মহিলারা পর্যন্ত কান্দে রে, আমার সোনার নবী সুপারিশ করিবে কি না। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করছে, কুলতু সুম্মায়ু, নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? রসুল বলল, কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আমার নবীকে আরও প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো, নামাজের থেকে আরও কোনো আমল আছে? নবী বলছে, আছে কি? কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আব্বাজন, সোনার তারা, নবীর ভালোবাসা অন্তরে যদি রাখছেন সোনারা, আমার মা বোনেরা, নবীর প্রেমিক যদি রাখছেন, আল্লাহ রসুল বলো, ইজা মা তালেন সানুয়াল কাতাল হুয়া মালাহু ইল্লা মিন সালাসাতিন। নবী বলল, মানুষ পৃথিবীতে মরে যাবে,
পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে, পৃথিবীর কোনো আমল জিন্দা থাকবে না। নবী বলল তিলিল্লা মিন সালাসাতিন, কবরবাসীর জন্য তিনটে আমল বন্ধ থাকবে না। আর যত আমল আছে সব আমল বন্ধ হয়ে যাবে। মিশকার হাদিস, আল্লাহ নবী বলে ইল্লা মিন সালাসাতিন, এই তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। এক নম্বর নবী বললেন সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে দান খয়রাত সাদকা করে দেবে। আবার নবী বলল ওই দানবাসীর দান করাওয়ালার আমল বন্ধ হবে না। আব্বাজান শোনাচ্ছেনরা, আল্লাহ রসুলের কাছে একটি মহিলা যা জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি তোমার দরবারে একটু দোয়ার জন্য আসলাম। নবী বলল মা তুমি কে? আমি তো চিনলাম না, আমার কাছে দোয়া চাও। কইছে হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। কইছে মা কিসের দোয়া? কইছে হুজুর আমার স্বামী তোমার সাহাবী হে, আজকে জবান বন্ধ হয়ে গেছে, জবানে আল্লাহ আল্লাহ নামটাও নিতে পারে না। নবী বলছে মা তুমি কোন সাহাবীর স্ত্রী? তোমাকে তো চিনতে পারলাম না। মেয়েটা বলে হুজুর আমি হলাম আলকামার স্ত্রী। নবী বলে বিল্লাল, ও আলী রে, আমার আলকামার বলে জবান বন্ধ হয়ে গেছে, যা যা তার বিবির কথাটা সত্য না মিথ্যা প্রমাণ করে এসো। হযরতে বিল্লাল হযরত আলী দৌড় মারল আলকামার বাড়ির মুখে, দৌড়ে যে বাড়িতে পৌঁছে গেল। বিল্লাল আলী সত্যি প্রমাণ করি দেখে হয় আলকামা কথা বলতে পারে না, বিছনায় পড়ে আছে রে, জবানে কোনো কথা আসে না। আল্লাহ নবীর কাছে বিল্লাল বলল, আলী বলল নবী গো আলকামার বিবি মিথ্যা বলে নাই গো, নবী মিথ্যা বলে নাই। নবী বলল বিল্লাল, ও বিল্লাল আলী রে আর একবার আলকামার বাড়ির দিকে যাও। কেন হুজুর? বিল্লাল আলী আলকামার মা বাবা জিন্দা আছে কি না আমার কথা বলি, দাওয়াত করে আসো। হযরতে বিল্লাল দৌড়ে গেলেন, যে আলকামার বাড়ি খবর নিলেন, তার বাবা নাই, তার বাবা কবরে চলে গিয়েছে, তার বৃদ্ধ মাটা বসে আছে গো। বিল্লাল আসতে করি দিয়া আলকামার মার কাছে যা বসলেন, মা গো ও মা আমাকে কি চিনতে পারছেন? না বাবা চিনি নেই। মা আমি হলাম নবীর সাহাবী, আমার নাম হযরতে বিল্লাল। কেন বাবা? ও গো মা আমার রাসূলুল্লাহ আবার তোমার বাড়িতে দুবারা পাঠিয়ে দিলেন কেন? ও মা রাসূলুল্লাহ তোমাকে দাওয়াত করলেন, মা কিবা কথা বলতে চাই, আমরা আবার দুবারা ফিরে আসলাম। মা আপনি যদি না চান আমার নবী নিজে আসি তোমার দেখা করি যাবে। যেরকম সুবহানাল্লাহ। আলকামার মা বলছে আল্লাহ রহমাতুল আলামিন আমাকে দাওয়াত জীবনে করেনি, আজকে দাওয়াত করছে। আল্লাহ বিশ্ব নবী আমাকে দাওয়াত করছে, আমি কত ভাগ্যবান। সেই নবী কষ্ট করে আমার বাড়িতে আসবে, আজকে দেখি কেন আমার নবী আমাকে ডাকলেন। আলকামার মা বৃদ্ধ মানুষ, আস্তে আস্তে রে নবীজির বাড়ির কাছে যে তারা, আমার নবী ছোট কালে মা হারাইছে, বাবা হারাইছে রে। বৃদ্ধ মাটাকে দেখি নবী আস্তে আস্তে আগে আগে। নবীর মনে যায়নি বোঝা আলকামার মা হবে। নবীজির সামনে যা বলে মা আপনি কি আলকামার মা হন? কলে হুজুর হয়। নবী এত চোখের পানি ছাড়ি দিল রে, আমি নবীর ছোট কালে আব্বার আদর পাই নাই। আল্লাহ আমার 6 বছর কালে আমার মাটা মারা গেছে, আমি নবীর মার খেদমত করিতে পারি নাই। আল্লাহ আলকামার মাকে নবীজি আস্তে করে বসে বলো মা বসুন। নবীজি বলে মা আলকামা তোমার সন্তান? কলে হ্যাঁ হুজুর। কেমন সন্তান? কয় নিজের সন্তান। না মা ওটা বলি নাই। আলকামা কি তোমার সন্তান? হুজুর হয়, বড় বুদ্ধি বড় জ্ঞানী, বিদ্যার সাগর তার ভিতরে, এলেমের দরিয়া তার ভিতরে। আরে কয়েছে মা ওটা বলি নাই, তোমার সঙ্গে কেমন ব্যবহার।
আলকামার মা বলছে হুজুর বিদ্যার সাগর ঠিক আছে, এলিমের দড়ি আছে, ব্যবহারের কথা শুনলে হুজুর আমি মা বড় কষ্ট পাই। নবী বলছে বিল্লাল রে সাহাবীরা কেন হুজুর তাড়াতাড়ি পাহাড়ে চলে যাও, পাহাড়ের গাছ ঠাল কাটি অরণ্য আগুনের কুণ্ড বানাইয়া দাও, আগুনের কুণ্ড তৈরি করো। বুড়িমা বলল হুজুর আগুনের কুণ্ড কেন বানাইবেন, আগুন কেন সাজাইবেন? ও বুড়িমা তোমার আলকামা যেটা পাপ করেছে জিন্দাতে পোড়াও দিল মনে হয় আল্লাহ মাফ করবে না। বুড়িমা বলে না গুলো আমি মা বেঁচে থাকতে আমার সন্তানকে জিন্দাতে পোড়া দিতে দেব না। মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন যাও পৃথিবীতে নাই। হুজুর আমার বেটাটাকে পোড়া দেন না হুজুর, হুজুর আপনি আমার বেটাকে আলকামাকে পোড়া দিবেন না। নবী বলছে মা আপনি যদি মাফ না দেন সারা পৃথিবীর মানুষ যদি দোয়া করে আল্লাহ মাফ করবে না। ও মা আপনি আলকামার মা হন, আপনি যদি মাফ করে দেন পৃথিবীর মানুষের দোয়া লাগবে না, আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব, আল্লাহ তোমার আলকামাকে ক্ষমা করে দেবে। নাই তাকবীর। আমার শোনার না আলকামার মা কান্দে রে, আমার নবীর কাছে বলে গো নবী আমার কলিজার মানিকটা কি পড়বেন না? আমার নবী বলল মা গো আপনি কান্দেন কে মা, কান্দেন কে? আপনি যদি নিজের সন্তানকে ক্ষমা করে দেন। আব্বারে শোনাচ্ছেন না আমি আমার জীবনে 14 বছর টান মসজিদ ইমামতি করছিলাম। আব্বা এই হাত দিয়ে কত মানুষকে মাটি দিয়েছিলাম, জীবনে আমি পাগল হই নাই। যেদিন আমি আমার মার জানাজা দেই গো আমি পাগলা হয়ে গেলাম। মানুষ বলে হুজুর কোনোদিন তো এরকম পাগলা হয় নাই। মা জানাজা দিয়ে কবরে নিয়ে গেলাম, আমি কবরে নামলাম, মাকে কোলে করে বড় ভাই পায়ের দিকে গেল, আমি মাথার দিকে ধরলাম, মাকে কবরে রাখি কেবলা মুখ করে বললাম বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ। মা মুখকে খুলে দিয়ে কান্দিরা। বড় ভাই বলে মৌলানা কান্দিস না, কান্দিস তো চোখের পানি মার কাপড়ে পড়লে রে মা কষ্ট পাবে। বড় ভাই উঠে গেল ছাপ দিয়ে, আমি উঠতে পারি না। আমি বলি ভাই আমি মা কেমন করি ছাড়ি যাই, সভা করি বাড়ি আসলে রে আমি যত কান ঘুমাই নাই মা তো কান ঘুমাই না। ফজরের নামাজ কায়দা করতে দিবে না মা, যতই রাত পেয়ে আস না কেন মা বলে ফজর পড়ি তুমি ঘুমাও। আজ থেকে আমাকে গো ডাকে দিবে রে, আমাকে টানি তুললো, মাকে মাটি দিল। সবাই বাড়ি দিকে চলে যায়, আমি মার কবরে চতুর্দিকে ঘুরি গো। সব ভাই বোন বাড়ি গেল গো, আমার মনটা বাড়ি যায় না। আমার খালা মাসি দেখে আমি মার কবরের কাছে কাঁদতেছি। খালা বলা বুড়ে কান্দিস কেন, তো কান্দিস কেন? আমি বলি খালা কাল থেকে আমাকে গরম পানি দিবে। আমি সভা করে আসলে মা না আমার গরম পানি হাতে তুলিয়ে দেয়। ও খালা আজ থেকে খাই গো আমার গরম পানি করে দেবে। ও
আর বন্ধুরে শোনার চানরা নবী বলল আলকামার মা আপনি যদি মাফ করে দেন পৃথিবীর কোনো মানুষের মাপ লাগবে না। আলকামার মা বলো গো নবী আপনাকে সাক্ষী রাখিয়া আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবী বলো সাহাবীরে আলকামার মা ক্ষমা দিয়েছে, আমি নবী দোয়া করব তোরা আলকামার বাড়ি দৌড় মারো, আমার দোয়া আগে পৌঁছিবে না তোমরা আগে পৌঁছিবেন। সাহাবারা দৌড় মারলো, বাকি সাহাবারা বলে দৌড়াও কেন? আমার নবী আলকামার জন্য দোয়া তুলছে রে, আমরা আগে পৌঁছিব না আলকামা দোয়া নবীর দোয়া আগে পৌঁছিবে? সাহাবারা নাই পৌঁছিতে রে, আলকামার দোয়া আগে পৌঁছে গেছে। আল্লাহ নবী দোয়া করছে রে, আলকামা জবান খুলে গেছে। আলকামাকে দেখে সবাই আলকামা কলেমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপারে সে মহব্বতের মাটার জন্যে, মহব্বতের বাপটার জন্যে আল্লাহ রসুল বলল সাদাকাতুল জারিয়া, সাদগা জারিয়া হিসেবে আমি একটা বাবার কাছে দোয়া করি যান, আল্লাহ তো কোনোদিন অভাব দিবে না। একটা বাবার কাছে ওয়াদা করি যান 5,000 টাকা এই নবীর বাড়ির মহব্বতের জন্যে, মা হারা সন্তান, বাবা হারা সন্তান, দাদু হারা নাতি হিসেবে আজকে নবীর বাড়ির জন্য মহব্বতের জন্য একটা বাপ 5,000 টাকা দিয়ে সাদগা জারি হিসেবে একটা বাবা হাত দেখাতে পারবেন, কেউ যাবেন না। আমার পরবর্তী আর সুন্দর বক্তা আছেন, ইন্টারন্যাশনাল বক্তা আছেন মাওলানা শহীদুল ইসলাম সাহেব, বুলবুলি সাহেব। আসুন বাপ, আসুন বাপজন আমার, একটা বাপ আসুন। 5,000 টাকা দেনেওয়ালা, এলাকার ধনী গুণী, এলাকার মানে, এলাকার মালদার, এলাকার জমিদার, আসুন একটা বাপ আসুন। 5,000 টাকা একটা বাপ। আজকে দিতে না পারেন নামটা লিখে দিয়ে যাবেন, আমি দোয়া মঞ্জুর দোয়া করে যাব, আমি তোর নামে দোয়া করব, আল্লাহ তোকে মাফ করিয়ে দিবে, আল্লাহ তো ক্ষমা করিয়ে দিবে। আসুন একটা বাপ আসুন। এই মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার প্রেসিডেন্ট, এলাকার ধনী গুণী জ্ঞানী গুণী বাপ, একটা বাপ যদি 5,000 টাকা ওয়াদা দেন, হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, হুজুর আমি আমার মার নামে বাবার নামে 5,000 বাবা নেই কোথায়? আয় বাবা একটু মোলাকাত করি যাই তোর সাথে। মওলা রে দেখে রে তাকায়া অজর আলী 5,000 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়ে। বাবা নাই আছে কবরে পড়িয়ে, অজর আলী 5,000 টাকা দেয় মওলা এই নবীর ঘরে লাগিয়ে। রায় তাকবীর। আসুন অজর আলীর মতন করি। আর একটা বাবা আসুন 5,000 টাকা দেনওয়ালা, দানকারী হিল অজর আলী দেখে রে বাবু তাকায়া, দানের বদলে মওলা বানাইও ইমানদার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন অজর আলী আছে এখানে, কোথায় বাবা? একটু আয় মোলাকাত করে যাবি। আল্লাহ রসুল বলছে দুনিয়াতে যায় আলেমের সাথে মোলাকাত করবে, কাল কিয়ামতের ময়দানে হাসর হবে আলেমের সঙ্গে। দুনিয়াতে যাই আলেমের সাথে উঠে বসে করবে, কাল কিয়ামতে হাসর হবে আলেমের সঙ্গে। আসুন বাবা, আর একটা বাবা অজর আলীর মতন আসুন। আর একটা মা বোন তরফ থেকে আসুন 5,000 টাকা দেনওয়ালা, তোর মার নামে বাবার নামে এই মাদ্রাসার জন্যে সাদগা জারি হিসেবে। দানে কারি হিরো দানো আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মওলা। কি নাম বাবা? মা, বাবা নাই। আল্লাহ নামটি হলো অজর আলী, কি সুন্দর নাম। বাবা নাই মওলা 5,000 টাকা দিয়ে যান। বাবা চাবে বাবা, এই 5 মিনিট পরে চা দে। এই শোনা, পরে চা দে, যা পরে চা খাবো, পরে বক্তা
আসুন বাবা, কেউ যাবেন না, সবাই একটু দোয়া করে অজলের নামে হাত তুলি একটু, আল্লাহ হমিন। ও গো মলা, ও গো আল্লাহ, দেখে রে তাকাইয়া অজর আলী দান করিছে 5,000 টাকা, নেরে মালা কবুল করিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই থাকবে। আসুন অজর আলীর মতন করে আরেকটা বাবা, বাবা 5টা বাচ্চা হাফে যাবে, মাথায় পাগড়ি পরানো হবে, কেউ যাবেন না। এই 5টা বাচ্চার দোয়া আশীর্বাদ দিয়ে যাবেন। আপনাকে নিয়ত করবে আল্লাহ তোমার ওদের বংশের মধ্যে এরকম 5টা হাফেজ যাতে বংশ থেকে বেরিয়ে যায়। কেউ যাবে না, 5টা বাচ্চার আশীর্বাদ দিয়ে যাবেন। বাচ্চাগুলোকে দেখিয়ে যাবেন, পাগড়ি পরানো হবে। কালজারি মাদ্রাসা আজকে দস্তরবন্দি, 5টা বাচ্চার দস্তরবন্দি। আসুন বাবা, 5,000 টাকা অজর আলীর মতন করি, আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে দেবো, হুজুর পরে দিয়ে দেবো। আসুন বাবা, 5 দিতে পারেন না, 2,000 করে আমি 5টা বাবার কাছে চাই। হুজুর 2,000 টাকা, হ্যাঁ 5টা বাবার নাম চাই। সর্বপ্রথম 2,000 টাকার বাপটা কে আছেন? সর্বপ্রথম 2,000 টাকার বাপটা কে আছেন? আমি দোয়া করি যাব তার নামে। 2,000 টাকা আমি 5টা বাবার নাম চাইলাম। আসুন 2,000 টাকা করি, 5টা বাবার নাম। 1 নম্বর নামটা কোন বাপটা দিবে? আল্লাহ 5 তাহলে 10 জন হয়ে যাবে। পৃথিবীতে আল্লাহ 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের বাগান, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আসুন 2,000 টাকার সর্বপ্রথম 1 নম্বর বাপটা কে আছেন? দানকারীর দানো আল্লাহ। 2,000, 500 না 2,000 বাবা, হ্যাঁ 500 টাকা দিবেন। কি নাম বাপ? শফিউদ্দিন। 500 টাকা দিবে। আল্লাহ, আল্লাহ তার দিলকে নরম করিয়ে দাও, আল্লাহ তার দানকে দান কবুল করে নাও। আসুন বাবা, একটা বাবা আসুন 2,000 টাকার, একটা বাবা আসুন দোয়া করে দিয়ে যান। দানকারীর দানো আল্লাহ, করিনি ওরে ডিস্টার্ব, দানের বদলে মৌলা। কত বাবা? কি নাম বাপ? মা বাবা আছে? নাম কি হলো? আমির হোসেন। কি সুন্দর নাম। কি নাম বাপ? তোর নাম? মাহমুদ। মা বাবা আছে? আল্লাহ নামটি হলো মাহমুদ। 2,000 টাকা দিবে, 500 টাকা নগদ দিয়ে 1,500 টাকা বাকি রাখিলে। আর একটা বাবা গো 2,000 টাকা দে, 1,000 টাকা নগদে বুঝি দেয়। কি নাম ছিল 2 নম্বর? আমির হোসেন। আল্লাহ আসুন, আসুন বাবা 2,000 টাকা। আর একটা বাবা 3 নম্বরটা আসুন। আমি 5টা বাবার নাম চাচ্ছিলাম। আসুন 5টা বাবার নাম চাচ্ছিলাম, 2 জন আসলো 2,000-এর। আর 3টে বাবা বাকি আছেন 2,000 টাকার। দানে কারি হিরো দানো আল্লাহ, করিনি রেজিস্টার। কত বাবা? কি নাম? কি নাম? হাফেজার। আর নামটি হলো হাফেজার। কি সুন্দর নাম। 1,000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। নাই থাকবে। দান করিল হাফেজার। কি সুন্দর নাম। 1,000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আসুন বাবা। আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি তাই আছে এখানে। কত কত বাবা? 2,000। আল্লাহরা দেখে বলা তাকায়া, মাদ্রাসা সেক্রেটারি ভাই মফিদুল মিয়া 2,000 টাকা দেয় এই মাদ্রাসারও লাগিয়া।